বারাসাতে তৃণমূল নেতার টেবিলে থরে থরে সাজানো টাকার বান্ডিল, ভিডিও ভাইরাল, শোরগোল। সিবিআই তদন্তের দাবি বিজেপির। বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল টাকার পাহাড়ের সামনে বসে আছেন, আর সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবটাই চক্রান্ত দলের মধ্যেই চক্রান্ত করতে পারে বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। বারাসাত ব্লক 1-এর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির টেবিলে কোথা থেকে এলো এত টাকা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি জমি কেনা বেচার সঙ্গে যুক্ত, জমি বিক্রির টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এই ছবি বারাসাতে ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দাবি ২০২২ সালের আগস্ট মাসে বারাসাত ১ নম্বর ব্লকের মুরারি এলাকায় জমি সংক্রান্ত ব্যাপারে টাকা পয়সা লেনদেন হচ্ছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই টাকা আমার নয়, সবটাই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। গত দুদিন আগে বারাসাত ১ নম্বর ব্লকের কিছু নেতার মধ্যে ৭ ছাত্রীর দোকান ভাঙচুর হয়। যাদের দোকান তাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম। সেটা হয়তো কিছু কিছু নেতার ভালো লাগেনি, তাই আমার নামে কুৎসা করার জন্য এই পুরনো ভিডিও ভাইরাল করেছে। এই টাকা আমার নয়, সবটাই চক্রান্ত বলে দাবি করেছেন শাসক নেতা গিয়াসউদ্দিন মণ্ডল। বিজেপি অবশ্য অভিযোগ করেছে শাসক নেতা মানেই ২ নম্বর টাকার সঙ্গে যুক্ত। সিবিআই তদন্ত হওয়া উচিত। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আমডাঙ্গা বার্তা অনলাইন। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ভাইরাল হয়েছে যেখানে টাকার পাহাড় রয়েছে, সব ৫০০ টাকার নোট, এবং পাশে আপনি বসে আছেন, কিছু তৃণমূল নেতাদের দেখা যাচ্ছে। কি বিষয়টা? সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, আমার যতটুকু মনে হয় ওটা ২০২২ সালের মানে আগস্টের ছবি। ওটা মানে মুরালি গ্রামের কিছু লোক একটা জমি সংক্রান্ত বন্ধুবান্ধবের মধ্যে সেখানে লেনদেন চলছিল, সেই সময় আমি আর কি প্রেজেন্ট ছিলাম ওখানে। এবং যারা বর্তমানে জমিটা মানে নিয়েছিল তার মধ্যে মানে শরীফ মণ্ডল, মানে হ্যাঁ শরীফ বেশের প্রেজেন্ট আছে আমার সঙ্গে। জমিটা হচ্ছে এই টাকা তাহলে কার? আপনার না, এই টাকা যত সম্ভব টোটাল মুরালি গ্রামের লোকজনদের। হঠাৎ করে আজকে ভাইরাল হলো কেন? কেউ বা কারা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছে আমাকে। কারা চক্রান্ত কি মনে করছেন আপনি? কোন রাজনৈতিক দল কি? হ্যাঁ, রাজনৈতিক দল তো অবশ্যই মানে কি তৃণমূল আছে, অনেকই রাজনৈতিক দলের মধ্যে। আপনি তো তৃণমূলের সাথে যুক্ত, আপনাকে কি মানে ইমেজ খারাপ করার জন্য? হ্যাঁ, ইয়েস, ইমেজ খারাপ, হ্যাঁ টোটাল খারাপ করার জন্য এই চক্রান্তটা করছে। তারা কি তৃণমূল করে? এই রিসেন্টলি যেটা বামনগাছি একটা মানে ঘটনা করেছিল, যে একটা হ্যাঁ টোটাল জমিকে কেন্দ্র করে সেখানে আমি আর কি প্রতিবাদ করেছিলাম বলে তার প্রতিফল স্বরূপ আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে? নাম যদি বলেন আপনি। দলেরই অন্তরে ফাঁসিয়েছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন আপনি? গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলবো না, কিন্তু ব্যক্তিগত। আপনি তো বলছেন যে দলেরই কেউ করছে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এড়িয়ে যাচ্ছেন, সেটা একটু যদি খুলে বলেন তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, তাতে হ্যাঁ পরিষ্কার বোঝা যায় আমার যে হ্যাঁ বর্তমানে ব্লকের কনভেনার আছে, তা আমি হ্যাঁ তার দিকে আঙুলটা তুলছি। কি নাম তার? মোহাম্মদ ইচ্ছা সর্দার। কেন? যা উনি যা প্রেস বাইট দিয়েছে তার থেকে আমি বুঝতে পারছি। উনি তো অলরেডি বলেছে আপনি যদি দোষী হন দল হ্যাঁ, তদন্ত করুক, দল তদন্ত করুক, আমি তো বলছি দল তদন্ত করুক, তদন্ত করলে তদন্ত করুক, তদন্তের আমি তো পারমিশন বলছি যে তদন্ত হলেই ভালো হবে। হঠাৎ কেন আপনাকে ফাঁসানো বা কালিমা লিপ্ত করার কি উদ্দেশ্য? ওই তো বামনগাছির জমিটা, যারা ৮০ বছর ধরে জমিটায় আছে, ফাঁদির সম্পত্তি, সেখানে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে 10টা দোকান, 2টো বাড়ি সহ হ্যাঁ টোটাল গুড়িয়ে দিয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সেখানে আমি হ্যাঁ প্রতিবাদ করেছিলাম, আর জিতু বলে ও প্রতিবাদ হ্যাঁ টোটাল প্রতিবাদ করেছিল। আপনি প্রতিবাদ করাতেই আপনাকে চক্রান্ত করে ফাঁসানো? হ্যাঁ, ইয়েস, একদম। দলের উচ্চতর নেতৃত্বের সাথে আপনি কথা বলেছেন? না, কথা বলবো, আমি কথা বলবো। দলের তরফ থেকে আপনাকে কি বলা হয়েছে? দলের তরফ থেকে আমার কিছু বলেনি। এই টাকাগুলো তাহলে আপনার না? না, এই টাকা আমার নয়। এই যে আপনি যে ইচ্ছা সর্দারের নাম বলতে, তার নামে কি আপনি কমপ্লেন করবেন? তা না, কমপ্লেন করবো না, কথা বলবো ইচ্ছাবার সঙ্গে আমি। আপনাকে এইভাবে উনি তো বাইট দিয়েছেন, দেখলাম তো উনি বাইট দিয়েছে। উনি দোষীগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। ঠিক আছে, আপনাকেও দেখা গেছিল ভিডিওতে? হ্যাঁ, মানে টাকা আমার গ্রামেরই। এক মিনিট বলছি, ঘটনাটা কি আপনি কি? ওটা হচ্ছে রিজেন্টের সামনে খৈতানজির বলে একটা জমি আছে, 65 কাঠার জমি। ওটা টোটাল মুরলীগ্রামে আরও বাইরে থেকে কিছু ইনভেস্টমেন্ট ছিল। মুরলীগ্রাম থেকে ওই টাকাটা, সেদিন যে টাকাটা হয়েছিল ওটা মুরলীগ্রামেরই টাকা, 30 লাখ টাকা মতন জমা হয়েছিল। ওটা বায়না দেওয়ার জন্য সেটা তোলা হয়েছিল। সেই পর্যায়ে এটা ছবিটা। কতজন পার্টনার ছিল? 67-68 জন মতন আমার দিকে। সেটা কবেকার ভিডিও ছিল? এটা 2022 সালে ওই আগস্ট মাসের দিকে হবে। ভিডিও কি আপনারাই তুলেছিলেন?
না 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 না। ওখানে সেই সময় কে কে সেই সময় প্রেজেন্ট ছিল? সেই সময় গ্রামের অনেক ছেলে ছিল, কেউ হয়তো মানে এটা করতে পারে ফটোটা। আজকে কেন ভাইরাল হলো? এখন সেটা বিষয়টা তো আমি জানি না। সে জমি কেনা হচ্ছে, জমি বিক্রিও হয়ে গেছে, সবার টাকা, জনসাধারণের টাকা ফেরতও দেওয়া হয়ে গেছে। কিন্তু এই এত যে টাকা মানে এইভাবে তো ক্যাশ যে ট্রানজ্যাকশন হচ্ছে ক্যাশ না, ওটা হচ্ছে কেউ 10,000, কেউ 20,000 এইভাবে দিয়ে 30 লাখ টাকা মতন হয়েছিল দুটো অ্যাকাউন্ট থেকে। আবার আমি অ্যাকাউন্টেই ফেলে আমার অ্যাকাউন্ট থেকে ওই ডেটেই 20 লাখ টাকা দেওয়া হয়েছে, জমির মালিককে দেওয়া হয়েছে। কি নাম জমি মালিকের? খৈতানজি। আমার নাম শরীফ আলী বিশ্বাস। এনার সঙ্গে কি মাস্টারমশাইয়ের কোনো যোগ রয়েছে? যোগ রয়েছে? না, ওই সময় গেছে, হ্যাঁ, যেহেতু জমির ব্যাপার তো উনি কি করতে গেছিল? গেছিল, বন্ধু বান্ধব হিসেবে গেছিল। আচ্ছা, উনি কি জানতো যে এই টাইমে না টাকা না পয়সা নিয়ে না লেনদেন হবে? না না। কি বলছেন এই বিষয়টা? তা আজকে এতদিন পর এই বিষয়টা ভিডিও প্রকাশ্যে আসা, তাহলে কি এটা চক্রান্ত? এটা চক্রান্ত কোনো। গ্রামের প্রচুর ছেলে ছিল, কেউ হয়তো ফটোটা তুলেছে, তোলার পরে এখন যেহেতু বাবলুদাটা দায়িত্বে আছে, ওনার ফাঁসানোর জন্য হয়তো এটা করছে। যে ভিডিওটা তুলেছিল তার কি খোঁজ পাওয়া গেছে? সেটা বলতে পারবো না। ঠিক আছে, আপনার নামটা বলবেন। আমার নাম শরীফ আলী বিশ্বাস। আমি ছিলাম লাল গেঞ্জি পরে, যেটা লাল জ্যাকেট পরেছিলাম। সহসভাপতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টেবিলের উপরে থরে থরে টাকা এবং তিনি টাকা গুনছেন, বলবেন এই বিষয়ে? দেখুন, গিয়াসউদ্দিন মণ্ডল হচ্ছে একজন জমি মাফিয়া, আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত মাফিয়া চোর ডাকাতকে নিয়ে এই দলটা চলছে, এবং পশ্চিমবঙ্গকে কীভাবে লিড করছে আজকের ঘটনা সেটা প্রমাণ করে। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালোবাসে না, তারা এখন পাহাড়ের উপর থাকতে ভালোবাসে। যেখানেই দেখা যাচ্ছে যে পাহাড়, টাকার পাহাড়, সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি আর সদ্য গিয়াসউদ্দিন মণ্ডল। সুতরাং এইভাবে যেভাবে জনগণের টাকা লুট করছে, এর নিন্দার কোনো ভাষা নেই। মানুষ আগামী দিনে এর মুখের মতন জবাব দেবে। আমি ইডি এবং সিবিআইকে বলবো সুমোটো কেস করে এই গিয়াসউদ্দিন মণ্ডল এবং তার সঙ্গে যারা জড়িত এই সমস্ত দুর্নীতির সঙ্গে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ইডি হেফাজতে নিয়ে টোটাল এই ধরনের টাকার যে উৎস সেটাকে তদন্ত করে তাদেরকে উদ্ধার করার দরকার দেশের স্বার্থে। যেভাবে আজকে মানুষকে তারা বোকা বানিয়ে তারা বিভিন্ন রকমভাবে অসৎ উপায় অবলম্বন করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং মানুষ আগামী দিনে মুখের মতন জবাব দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাপস মিত্র, বিজেপি রাজ্য কমিটির সদস্য।